স্বাগতম বাংলা মিডিয়াম চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে লুপ, পাইথন লুপ। লুপ 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 আমরা অনেক সময় একই জিনিস বারে বারে ব্যবহার করতে হয় প্রোগ্রামে, বাস্তব জীবনে অনেক জায়গায়। হ্যাঁ, একই জিনিস বারে বারে ব্যবহার করতে হলে কি আমরা বারে বারে সেই জিনিসটা লিখবো প্রোগ্রামিংয়ে? তাহলে তো অবশ্যই হবে না। ধরুন আমি 10টা নাম লিখতে চাই এখন। হ্যাঁ, তাহলে আমরা কীভাবে লিখতে পারি 10টা নাম? ধরেন একই নাম 10 বার লিখতে চাই। ধরেন প্রিন্ট, আমরা লিখলাম ফক্স। এমনকি আমরা 10 বার কপি আর পেস্ট করবো এটাকে এরকম করে? তাহলে এটা তো সমাধান না, তাই না? আমরা যদি এখন রান করি, চারটা নাম আসবে ঠিকই, চারটা নাম চলে আসবে, কিন্তু এটা কিন্তু সমাধান না। আজকে আমি ভিজুয়াল স্টুডিওতে কোডিংগুলো এই জন্য করছি, আপনাদের লুপিংয়ের ব্যাপারটা একটু ভালো করে বোঝানোর জন্য। দেখেন চারটা নাম প্রিন্ট আউট হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি না এইভাবে চারটা নাম প্রিন্ট হোক। ধরুন আমরা এখন 1000 নাম প্রিন্ট করবো বা 10,000 নাম প্রিন্ট করবো, তখন সেক্ষেত্রে কী করতে পারি আমরা? তো সেক্ষেত্রে পাইথনের লুপ ব্যবহার করতে হয়। তো পাইথনের লুপ সাধারণত দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে হুইল লুপ এবং আরেকটা হচ্ছে ফর লুপ। তো আজকের বিষয় হচ্ছে হুইল লুপ। আজকে শুধু হুইল লুপটা আমরা দেখবো এবং নেক্সট ক্লাসে আমরা ফর লুপটা দেখবো। তো ধরুন আমরা লিখলাম হুইল ট্রু যখন সত্যি হবে তখন প্রিন্ট করতে থাকো ফক্স। ডিবাগ করি। দেখেন এখানে কিন্তু ইচ্ছা মতো ফক্স প্রিন্ট হচ্ছে তো হচ্ছেই। আমরা যদি একই নাম হচ্ছে, দেখেন উপরে যাওয়া যাচ্ছে না, অনেকগুলি ফক্স প্রিন্ট হচ্ছে। আমরা কন্ট্রোল সিতে বন্ধ করে দিই। হ্যাঁ, আমরা ডিবাগিংটা অফ করে দিলাম। এখানে দেখেন অনেক ফক্স কিন্তু প্রিন্ট আউট হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট পরিমাণ ফক্স প্রিন্ট আউট হোক। এতগুলি ফক্স আমি প্রিন্ট আউট চাচ্ছি না। হ্যাঁ, এখানে দেখেন অনেক সবই ফক্স প্রিন্ট আউট করা। একবার সবার নিচে আমার লাইন। আমরা চাচ্ছি নির্দিষ্ট পরিমাণ ফক্স প্রিন্ট আউট হোক। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা কাউন্টার ভেরিয়েবল নিতে পারি। যেমন ধরুন আমি আপনাকে বললাম যে ভাই 5 বার ফক্স বলেন, তখন আপনি কি করবেন? এই যে 5 বার বললাম, এটা ধরুন একটা ভেরিয়েবল যে আমি কতবার আপনাকে বলতে বলবো। ধরুন আমি লিখলাম এখানে কাউন্টার ইকুয়াল টু, প্রথম 1 দিলাম, আমরা নিচে এটাকে ইনক্রিমেন্ট করতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে 5 বার যদি হয় তাহলে সেটা হুইল কাউন্টার ইজ লেস দেন 6। মানে 5 বার মানে কি 6 বারের নিচে, তাই তো? লেস দেন 6, তাহলে কাউন্টার প্লাস ইকাল টু, মানে কাউন্টারের ভ্যালুটা সে 1 করে ইনক্রিমেন্ট করবে। এখানে কাউন্টার 1 আছে, তারপর সে ভ্যালুটা 1 করে ইনক্রিমেন্ট করবে। এখন যদি আমরা রান করি প্রোগ্রামটাকে, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা দেখব যে সে 5 বার 2 4 5 বার সে ফক্সটা প্রিন্ট আউট করছে। তো এইভাবে আমরা হুইল লুপ ও হুইল দ্বারা আমরা লুপিং ব্যবহার করতে পারি। তো আমরা দেখি যে লুপটা আসলে কিভাবে কাজ করে। দেখেন এই সেমিকোলনটার পরে হচ্ছে এই ব্লকটা, সে এই ব্লকটা ব্যবহার করতেছে। আমরা অবশ্যই এখানে ইন্ডেক্সনগুলি ভালো করে দেখবো। এখানে দেখেন 4টা স্পেস আছে, 1 2 3 4, অথবা আপনার ট্যাব ইউজ করতে পারেন। এই হুইলের এই স্পেসের এই 4টা স্পেস পরে যা লিখে থাকবে সেই এই কাউন্টার এই লুপটা সে প্রিন্ট আউট করবে, বা এই লুপে আপনি যা লিখবেন সেটা এক্সিকিউট করবে। আচ্ছা, তো আমরা একটু ডিবাগ করে দেখি। আমি যদি এখানে যদি আমি ব্রেক পয়েন্টটা রাখি এবং আমি যদি রান থেকে স্টার্ট ডিবাগে যাই, আমরা দেখি যে হুইল লুপটা কীভাবে কাজ করে। এক্সিকিউট হইতেছে। হ্যাঁ, প্রথম দেখেন আমাদের প্রথম লাইনটা এখানে আছে, যখন প্রোগ্রামটা রিড করতে উপর থেকে, তাই না? প্রথম প্রোগ্রামটা রিড করলো, সে এখানে স্পেশাল ভেরিয়েবল, হ্যাঁ একটা ভেরিয়েবল পাইলো এখানে। আমরা যদি আমরা নিচে যাই একটু, পরে সে লুপে চলে আসলো। তো লুপে যখন চলে আসলো তখন কাউন্টারের ভ্যালু কি পাচ্ছে? 1, কারণ আমরা কাউন্টারের ভ্যালুটা 1টা প্রি ডিফাইন করে দিছি। হ্যাঁ, তারপর যদি আমরা পরের লাইনে যাই, পরের লাইনে যাওয়ার পরে কাউন্টার তার একটা ভ্যালু ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করার পরে দেখেন, ইনক্রিমেন্ট করার পরে কাউন্টারের ভ্যালু হয়ে গেছে এখন কত? 2, আর এখানে প্রিন্ট হবে ফক্স। আমরা যদি নিচে লাইনে যাই, তাহলে দেখেন ফক্সটা প্রিন্ট আউট হয়েছে। আবার সে কিন্তু প্রথমে চলে গেল না, আবার সে লুপে চলে গেল।
কারণ এই লুপের এখন এই কন্ডিশনটা কাউন্টার, এখানে কি লিখছি যে কাউন্টার 6 থেকে যদি নিচে হয় তাহলে কাউন্টারের মান কত আছে দেখেন, কাউন্টারের মান আছে এখন 2, তার মানে কাউন্টার 6 চেয়ে নিচে আছে, তার মানে আবার সে এই লুপটা কন্টিনিউ করবে। তা আবার যদি আমরা নিচে যাই, তাহলে কাউন্টারের মান হয়ে গেছে 3, আবার 1 ইনক্রিমেন্ট করছে এবং এখন একবার আবার দেখেন ফক্স প্রিন্ট আউট হয়েছে। এখন যদি আবার যাই, কারণ আবার সেই লুপটা কন্টিনিউ করবে কেন, কারণ এখন কাউন্টারের মান হচ্ছে 3, এখন পর্যন্ত সে 6 নিচ পর্যন্ত হয় নাই। আবার যদি আমি কন্টিনিউ করি তাহলে আবার সে একবার ফক্স প্রিন্ট আউট করছে এবং এখন কাউন্টারের মান আছে 4, যা এখনো 6 নিচে, তো সে এজন্য আবার হুইল লুপটা সে কন্টিনিউ করবে। তো এখন যদি আবার আমরা নিচে যাই, তো দেখেন আবার একবার সে ফক্সটা প্রিন্ট আউট করছে, এখন কাউন্টারের মান আছে 5, এখনো সে লুপটা কন্টিনিউ করবে। কেন কন্টিনিউ করবে, কারণ কাউন্টার আনটিল যদি 6 এর নিচ পর্যন্ত না হয়, যদি 6 এর গ্রেটার দেন হয় তাহলে সে আর করবে না। তা আবার যদি আমরা কন্টিনিউ করি, আবার দেখেন এখন কাউন্টারের মান 6 আছে, তো এখন যদি আমরা কন্টিনিউ করি তাহলে দেখেন সে আর প্রিন্ট আউট করছে না, কারণ সে কাউন্টারের মানটা 6 পেয়েছে, 6 এর বেশি সে যেতে পারবে না, কারণ আমরা লিখে দিচ্ছি যে গ্রেটার দেন 6। তো এভাবে একটা হুইল লুপ কাজ করে এবং এই হুইল লুপ দ্বারা আমরা বিভিন্নভাবে পাইথনের বিভিন্ন লুপিংয়ের কার্যক্রম আমরা করতে পারি। তো নেক্সটে দেখবেন আপনারা ফর লুপ। ধন্যবাদ।